বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ করো। হুজুর আমি কালকে থেকে আমার মাকে বেশি ভালোবাসবো গো, আমার লাভটা কি হবে একটু বলে দেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওরে আমার পাগল উম্মত, মায়ের পাগল উম্মত, তুমি হৃদয় খুলে শোনো, তোমার জন্য নিয়ামত হলো তুমি যখন বেশি কিছু করা লাগবে না, তুমি যখন তোমার মায়ের চেহারাটার দিকে একটা বার যদি তুমি মায়া করে নজর দিয়ে তাকাও রে, তাকাইয়া যদি মনে মনে বলো আল্লাহ গো আমার মাকে নেক হায়াত দিও গো আল্লাহ, যে কোনো একটা ভাষা আপনার হৃদয়ে উদয় হয়ে যাবে। আমার নবীজি বলেছে তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে হজের সওয়াব বসে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দৈনিক যদি 100 বার তাকাই গো নবী, আমার নবী বললেন তাহলে 100 হজের সওয়াব পেয়ে যাওয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে 7 বাড়িয়ার যুবক কেমন করে বসে রইলি রে ঘরে, আজকের এই জান্নাতের বাগান ছেড়ে কেমন করে বসে রইলি ঘরে, একটা বারো কি হৃদয়ে কম্পন আসে না, যে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার তো সিরিয়াল নাই। তোমাদেরকে বলি যুবক, এই পৃথিবী থেকে এখন সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যের আলো, অনেক আবরণ ভেদ করে আসে, আমরা শুনতে পারি না। কিন্তু কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে রে যুবক, সেদিন সইতে পারবা না, পুরো শরীর বন্ধ ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ওই কঠিন বিপদের দিনে আমার নবী বলেছে যদি পৃথিবীর বুকে হক্কানি কোনো আমি নবীর প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, ওলি প্রেমিক, আমি নবীর প্রেমিক হক্কানি কোনো আলেমের সাথে যদি প্রেমের ডোরে লাগাইয়া জীবনকে বদলাইয়া যদি কবরে আসতে পারো, তুমি টেনশন করো না, ওই দিন আকাশ ভেঙে যাবে, চড়ে যাবে, তারকাগুলি জোরে জোরে পড়বে। বন্ধু সূরা ইনফিতরটা ভাই একটু খোলেন, আপনাকে খুব কষ্ট দেই, আমি তাদেরকে পড়ে শোনাবো। 30 পারা সূরা ইনফিতরটা খুলে দেখেন, শুরুতে আমি একটু বড় বন্ধু শোনাবো আপনাদেরকে। আমার আল্লাহ বলে দিয়েছেন ও বন্ধু কবরটা কি হয়ে যাবে। বন্ধুরি আমার কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দিকে তাকান, বিসমিল্লাহ। গোশত বিক্রি করলাম, মুসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে। মুসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না, হাঁটতে চলতে পারে না। বন্ধু মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো, রাখার পরে রুটি বানালেন, গোশত রান্না করলেন, মাকে খাওয়ালেন, তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন, যাইতে দেরি রে। এবার মা বুড়ি মা আল্লাহর দরবারে হাত ধরে বসে আছে, মুসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল গো বুড়ি মা তুমি বলে দাও তুমি কি দোয়া করতেছো গো বুড়ি মা। এবার মুসা নবী কি বুড়ি মা প্রশ্ন করলেন আপনি কে গো? কই আমি তো তোমার নবী মুসা কালিমুল্লাহ। ওগো নবী আমার চেয়ে পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না, আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মূসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মূসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মূসা কালিমুল্লাহ একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, একটা ডাক দিয়ে বললেন বুড়ি মা গো তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আপনি কেমন করে জানলেন? ও গো বুড়ি মা আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ আমার সাথে কে যাবে গো জান্নাতে বন্ধু হয়ে? আমি আল্লাহ আমাকে খবর দিয়েছে আপনার ছেলে আলী বিন মুআফিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। জোরে বলতে পারেন না মারহাবাটা? আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এইটা গেল বন্ধু, আরেকটা নিয়ামত কিছু কইতে আইছো? হ্যাঁ তুই দিছি চেয়ারে বসে যাও, নিচে বসতে হবে না, যাও দিকে চেয়ারে যে বসে যাও। আচ্ছা যাইবো, যাও। আমি আমার দিকে তাকানো বন্ধু, আমি বিষয়টা গোছাইয়ে দিক তাকানো। বনি ইসরাইলের 3 জন লোক সফরে গেলেন, বুখারী শরীফের হাদিস। 3 জন লোক সফরে গেলেন,
সফর করতে 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 বন্ধু দেরি হয়ে গেল। খেয়াল করবেন আমার ওয়াজ, একদম সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে তিনজন আশ্রয় নিল। আশ্রয় নিতে দেরি বন্ধু, পাথর ধসে পড়লো। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই পাথর পৃথিবীর কারো ক্ষমতা নেই পাথর সরাইবার, যদি আল্লাহ দয়া করে সরাইয়া না দেয়। তিনজন বিপদে পড়ে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না এই গুহার মধ্যে, এই গর্তের মধ্যে বিপদে পড়ে আছে তিনজন লোক। আবার তিনজন চিন্তা করলো কেমন করে বের হব, আমার মালিকের দয়া ছাড়া তো কোনো উপায় নাই। কে নাই? মালিকের দয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এই বন্ধু চিন্তা করতে করতে তিনজনের মধ্যে পরামর্শ হলো। পরামর্শ হলো, তিনজন বলতেছে যে আমাদের আপন আপন আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা হিসাবে দোয়া চাইবো। একটু আগে উসিলার কথা বলছিলাম কিনা, মনে রাখছেননি? দেখেন কোরআনের সাথে হাদিসের কি মিল, দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কি মিল বন্ধু। এবার তিনজন মিলে চিন্তা করলেন, জীবনে যে আমল করেছি সে আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব। আমার মনে হয় আমার আল্লাহ কোনো না কোনো আমলের উসিলায় দোয়া করবে। এবার প্রথম লোক যিনি, তিনি ওনার জীবনের প্রেমটা হলো মা বাবার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, প্রথম যিনি রে, উনি ছিলেন একজন কাঠুরিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি কাঠ কাটতে চলে যাইতেন। কাঠ কেটে কেটে বন্ধু পাহাড় থেকে এনে তিনি বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। একদিন বন্ধু ওনার ঘরে একটা দুধের প্রাণী ছিল, কিন্তু ইনি কাঠ কাটতে কাটতে বন্ধু জঙ্গলে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, বাড়িতে আসতেও তো দেরি হয়ে গেল। কিন্তু বাড়িতে আইসা দেখলেন বন্ধু আজকে তো দেরি হয়ে গেছে, আজকে সময় অতিক্রম হয়ে গেছে রে। আমার মা তো প্রতিদিন এই সময় দুধ খায়, আমি আজকে দেরি হয়ে গেল। কে রে আজকে দুধ দহন করবে, কে রে আমার মাকে দুধ পান করাবে? বন্ধু মায়ের পাগল ছেলে আজকে কত বড় বিপদে, পাহাড়ের ভিতরে কেউ জানে না, পৃথিবীর কেউ বন্ধু জানে না। এবার কি করলেন, ওই ছেলেটা লাকড়ি কেটে এসে নিজের ক্লান্তির কথা ভুলে গেলেন, মাকে দুধ দিতে পারলো না, সময় মতো পাগল হয়ে গেছে। এবার কি করলেন, ওই মায়ের পাগল ছেলে কাঠুরিয়া ও বন্ধু দুধ দহন করলো। যাইয়া দেখে মা এবং বাবা দুইজন ঘুমিয়ে গেছে এবং দুধের পাত্রটা হাতে নিয়ে, বুখারী শরীফের হাদিস কিন্তু সন্দেহ করলে ইমান চলে যাবে। অনেকে বলতে পারে আপনাদেরকে খুশি করার জন্য বলছি, না 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 বন্ধু, এই দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ওই কাঠুরিয়ার সন্তানেরা বাবার পা জড়িয়ে ধরে ডেকে বলছে, বাবা বাবা গো, একটুখানি দুধ দাও না, একটু দুধ পান করবো। বাবা তার সন্তানকে ডেকে বলল, না না না, তুমি যতই চিৎকার করো, চেঁচামেচি করো, যতই কান্নাকাটি করো, আমি তোমাকে দুধ দিব না ওই পর্যন্ত, যে পর্যন্ত আমি আমার মাকে খাওয়াতে না পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মাকে ভালোবাসো রে, কেমন করে ভালোবাসতে হয় আজকে শিখো। বন্ধুরে আমার, ওই তাদের জামানা ছিল নেয়ামতে পরিপূর্ণ, এখন তোমরা মাকে সম্মান করতে জানো না। পৃথিবীর সবচেয়ে সম্মান পাওয়ার হোক হলো মা এবং বাবা, তারপরে পৃথিবীর সব, তার উপরে কেউই না। এই মা বাবা বর্তমানে অত্যন্ত লাঞ্ছিত, ঠিক কিনা বলা? এবার বন্ধু কি হলো, দাঁড়ায় রইলেন। পদরের সময় হলো, মার ঘুম ভাঙলো, উজু করলো, মাকে দুধ খাওয়ালো, নিজের মনের মধ্যে তৃপ্তি চলে আসলো। এই ছেলেটা আজকে ওই অচিরে পড়ে গিয়ে রে পাথরের গুহার মধ্যে পড়ে আছে বন্ধু। পৃথিবীর কেউ তো জানে না। আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ ওই দিন আমি যেটা করেছি গো, তুমি না বলেছো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে হবে। আমি সেদিন যেটা করেছিলাম, আমি শুধু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, আজকে এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখলেন আল্লাহর কুদরতি ভাবে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরো বাকি আছে কয়জন?
দুইজন, দ্বিতীয় জন সেকেন্ড টাইম যিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, যুবক তোমরা শোনো, তোমরা রাস্তার পাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে পুলের গোড়ায় দাঁড়িয়ে ফ্রিজিং করো, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রিজিং করো। যদি কোনো গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, তার ভয়ের কোনো শেষ নাই এই নষ্ট সমাজে। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু পিতামাতা এবং তার ক্যারেক্টারলেস সন্তান। কথা বলেন না কেন? দ্বিতীয় জনের চরিত্র দেখেন। দ্বিতীয় জন এমন ছিল, সে তার এক চাচাতো বোনকে ভালোবাসতো, কিন্তু হাজার চেষ্টা করেও তাকে আপন করে পায় না। হাদিস শরীফের মধ্যে সে যে পায় না, সর্বশেষে যখন তৎকালীন সময় একটা সময় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে। মেয়েটাকে 200 দিরহাম দিলে, কত দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই ছেলেটা মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিয়ে বললেন, আমি আমার মনের খায়েশ আমি মিটাইতে চাই। খেয়াল করবেন বিষয়টা, কি করতে চাই? কারণ পৃথিবীতে অবস্থা ভালো না, দুর্ভিক্ষ। মেয়েটা 200 দিরহাম নিলেন। নেওয়ার পরে ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি যখন চলে গেল, মেয়েটার কাছাকাছি যাইতে দেরি রে, মেয়েটা ডাক দিয়ে বলল, ওরে যুবক, তুমি থামো, তুমি আমার এই ফুলের মতো পবিত্র দেহে টাচ করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করুন না, সুবহানাল্লাহ। আরে যুবক, তুমি থেমে যাও, আমার এই বডিতে তুমি টাচ করো না। কেন করব না? কয় তার কারণ হলো, আমার তো একদিন বিয়ে হবে, আমার জন্য আল্লাহ আমার স্বামী বরাদ্দ করে রেখেছে। আমি আমার এই সতীত্ব, আমি আমার ইজ্জত আমার স্বামীর জন্য মজুদ করে রাখবো। যিনি আমাকে 3 কথা বলে বউ করে ঘরে নিবে রে, আমি তাকে শুধু উজাড় করে আমার ভালোবাসা দিব। আল্লাহর দোহাই, তুমি আমাকে টাচ করো না। ও বন্ধু, মেয়েটা যখন আপত্তি করলো, ছেলেটা ঠিক যেই জায়গায় ছিল, এই জায়গাটা একটু দূর থেকে বন্ধু ছেলেটা সরে আসলো। ও বন্ধু, আজকে ছেলেটা ওই পাহাড়ের ভিতরে জঘন্য বিপদে, পৃথিবীর কেউ তো জানে না। ও বন্ধু, ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে আসলো আর বলল, আমি তোমার এই পবিত্র দেহে টাচ করব না, এবং তোমাকে যে 200 দিরহাম দিয়েছি, আমি 200 দিরহামের দাবিও ছেড়ে দিলাম। আজকে এই ছেলেটা বন্ধু এই পাথরের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আজকে ছেলেটা বিপদে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, ওই দিন যে আমি মেয়েটাকে টাচ করিনি, 200 দিরহামের দাবি আমি ছেড়ে দিয়ে এসেছিলাম। এটার কারণ হলো গো, আমি সেদিনেই ত্যাগ করেছিলাম তুমি আল্লাহকে ভালোবেসে। ওই দিনের ত্যাগ যদি তুমি ভালোবাসো গো, পছন্দ হয়, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া করতে দেরি, শেষ হইতে দেরি হলো না। আর চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে যায়, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এমন ভাবে পাথরখানা সরেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয়নি। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার এবার তৃতীয় জনের ফালা। এই পৃথিবীতে কত মানুষের হক নষ্ট করে মজা পায়, কত মানুষের চুরি করে মজা পায়। এখন সারা বাংলাদেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, পরের হক লুটে নেওয়া হচ্ছে। বলেন না কেন? বন্ধু, তৃতীয় জন ওনার জীবনের আমলটা কি দেখেন। ওনার বাড়িতে একজন কাজের লোক কাজ করতো। কি করতো? একটা কাজের লোক বন্ধু কাজ করতো। সব শ্রমিক কাজের পারিশ্রমিক নিয়ে চলে গেল। কি নিয়ে চলে গেল? সকল শ্রমিক কাজের বেতন নিয়ে চলে গেল বন্ধু, কিন্তু একজন শ্রমিক কাজের বেতন নিলেন না। কাজের বেতন না নিয়ে বন্ধু ওই শ্রমিক চলে গেল। যাইতে বন্ধু দিন চলে গেল, মাস চলে গেল। হঠাৎ একদিন ফিরে আসলো। এসে ওই কাজের লোক তিনি তার মনিবকে ডেকে ডেকে বলে, মনিব, আপনার মনে আছে কিনা একটু খেয়াল করে দেখুন, আপনি আমাকে চিনতে পারেন কিনা একটু খেয়াল করে দেখুন, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই কাজের বেতন তো নেইনি। মনিব, আপনি যদি খুশি হন আমাকে আমার এই কাজের পারিশ্রমিকটা দিয়ে দেন। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? ও বন্ধু রাখাল, ওই কাজের লোক, ওই কৃষক, ওই ফার্মার যখন আসলো, ওই তৃতীয় লোক হলো ওই ব্যক্তি, ওই মালিক, তিনি বললেন, তুমি মাঠের দিকে তাকায়া দেখো, ওই মাঠের মধ্যে যতগুলো পশু আছে সবগুলো তোমার। আপনি কি আমার সাথে মজা করছেন? না 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 রে, আমি তোমার সাথে মজা করব কেন? আমি তোমার সাথে কোনো মজা করছি না, এটাই বাস্তবতা। যেদিন তুমি আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, আমি সেই দিন এই মজুরিটাকে ইনভেস্ট করেছিলাম, বাড়তে 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 আজকে বৃহৎ আকার ধারণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তার মানে যা আছে এখানে সবগুলোই তোমার। এই কথা বলার পরে বন্ধু ওই রাখাল ওই কাজের লোক সবগুলো তার প্রাপ্য নিয়ে চলে গেল, তার হক তাকে ফিরিয়ে দিল। ওই মালিক আজকে কোথায় ওই বিপদে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক পৃথিবীর মানুষ আমাকে ধন্যবাদ দেবে, পৃথিবীর মানুষ আমাকে কংগ্রেচুলেশন জানাবে, এটার জন্য আমি করিনি, আমি একমাত্র চেয়েছি তুমি আল্লাহর সন্তুষ্টি, তুমি আল্লাহর খুশি। সেই দিন কাজটা করেছিলাম তুমি আল্লাহকে রাজি করার জন্য। দয়াল রে, যদি তোমার কাছে আমার ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, তুমি যদি আমার ওই দিন আমলটাকে যদি কবুল করে থাকো, আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতে সরে যায়, সবাই নিরাপদে বের হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র মেরাজুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা বলেন, মারহাবা। মজা লাগছে নি? পরের দুটো অপশন কিন্তু বলতাম না, ওই দিনও কিন্তু পরেরটা বলি নাই, তোমরা খেয়াল করছো নেই? আমি কিন্তু পরেরটা বলি না, মা বাবাকে নিয়ে আলোচনা প্রথম যে ফার্স্ট টাইম যেটা স্টার্টিংটা সেটাই বলে শেষ করি। কিন্তু আজকে কেন বলেছি এই কারণে, কারণ এখনকার মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানুষই ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক না বলেন? এবার বিবাহিত বলেন অবিবাহিত বলেন, বিবাহিতরা চরিত্রহীন হয় কেমনে? ঘরে বউ রেখে অন্য নারীদের সাথে ওঠা বসা, ঠিক না বলেন? বলেন। আর যারা অবিবাহিত তারা ক্যারেক্টারলেস হয় কিভাবে? বাবা মা সময় মতো বিয়ে দেয় না, গ্রাজুয়েশন করতে হবে। তুমি কি বেকুব? গ্রাজুয়েশন করতে করতে তো ছেলের যৌবন ভাটার দিকে চলে যাবে, তখন তুমি বিয়ে দিয়ে কি করবা? আর এটা এমন একটা দেশ, এই দেশে কিন্তু ছেলেদের গ্রাজুয়েশন করার পরে চাকরি হয় না, ঠিক কিনা বলেন? সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমি আর অন্যদিকে বন্ধু আরেকটু আলোচনা করবো, এদিকে তাকান। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয়। মা বাবার পাগল ছেলে হাঁটতে পারে না, বা হাঁটতে পারে না, অসুস্থ, সন্তানকে বলল, বাবা গো আমার তো খানায় কাবা তাওয়াফ করতে মন চায়। সন্তান কি করলেন? বছরের পর বছর, বছরের পর বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন, কাঁধে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালো। মাকে যখন খানায় কাবা তাওয়াফ করালো, বছরের পর বছর চলে গেল। সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন ওই মায়ের পাগল ছেলে, হুজুর আপনি বলে দিন, আমি বছরের পর বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদেকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি শুধু বছরের বছর বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি হয় তোমার হায়াত, তুমি যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটি রাত্রে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝতে পারেননি মায়ের ওজন কত? আরো জোরে বলেন, বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিস, এই হাদিসের একটু অংশ আমি আপনাদেরকে শোনাই, তারপরে বাবা মা থেকে বের হয়ে অন্য বিষয়ে চলে যাব। এই কালামানিক, এই দুইজন, এই দুনোটা কালামানিক বলতে তোমরা চামড়া কালা না, মানে তোমরা পোশাকটা আমার কালা দেখা যায় আর কি, ওইটা বলতেছি। তোমরা তোমরা দুজন এত প্রেমের আলাপ করতে কিরে আসে তোদের অন্তরে? ওই আমার একটা ছন্দ মনে পড়ছে, কেমন জানেননি? বলবো নি? হ্যাঁ, আরো জোরে বলেন। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। কথা বলেন না কেন? আরো জোরে কোন? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। তোমারে আমারে আল্লাহ ভালোবেসে স্বর্গ দিয়েছে, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রের কারণে তুমি নরকে যাবে। ঠিক কথা বলে না কেন? আরো জোরে ঠিক না বেঠি? হ্যাঁ, বলছি এটা হাদিস শরীফ। এই মাথা নিচু করো না, কথাটা শোনো। আমার নবীজি বলছে, আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে কি? আমার নবী বলেছে আমি তোমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা ওপেনিং করে দিয়েছি, শুধু নিজেদের গাঁটটাকে মোটা রেখে চলার কারণে তোমরা জাহান্নামে হচ্ছ।
তোমরা তো মনে করতেছো হুজুর ওয়াজ করতেছে, এই ওয়াজগুলো খুঁজে বাইর করতে আমার চুলদারি পাইকা গেছে। কি পাইকা গেছে? বক্তাদেরকে দেখলে তো হালকা জিনিস মনে করো না, কল্পনা করতে পারবা না। এগুলো কালেক্ট করার জন্য খুঁজতে খুঁজতে কত সময় ব্যয় করতে হয়েছে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বুঝছেন না কিছু? হ্যাঁ, এই মরাজ দেহে জীবন দিছে কে? আল্লাহ। এই জীবন কার উসিলায়? আল্লাহ, রাসূলের উসিলায়। ওমা উল্টা পাল্টা কথা কই কিনলি। আরে রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ। তোমার আমার নবী কখন নবী ছিল? তোমরা তো বোঝো না নবীর সম্মান। তোমার আমার নবী কখন নবী ছিল? নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী তোমার নবী ছিল। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেস। You are very success, 100% success। আপনাদেরকে বললাম যদি মদিনাওয়ালার প্রেমিক হতে পারেন। ঠিক জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। তোমরা শোনো, আমার এই ওয়াজটা তোমাদেরকে ঘিরে ভালো করে আলোচনাটা করা, না হয় আমি ছোট্ট 10 মিনিট শেষ করে বলতে পারতাম। শোনো, মা বাবার দামটা কত, তখন তোমরা বুঝবে। এটাও বুখারী শরীফের হাদিসের একটা অংশ। এদিক দেখাম। আমাদের মধ্যে অনেক বুজুর্গ লোক আছে না, লোকালয় থেকে একটু দূরে গিয়ে ইবাদত করতে পছন্দ করে, আছে না? যুবক আমার দিকে তাকাও। জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, আল্লাহর ওলি। সেই মানুষের মাঝে আমল করতে পছন্দ করত না। মানুষ থেকে অনেক দূরে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে একটা মাটি দিয়া হুজরা বানালো। হুজরা বানাইয়া এই হুজরার মধ্যে সে আমল করতেছে। কি করতেছে? আমল করতেছে। আমল করতে করতে এই আপনারা কয়েকজন মুরব্বী জানছে, আপনারা কয়েকজন মুরব্বী ওঠেন তো, যান ওদিকে যান। এই যে যুবক ভাইরা, তোমরা কি আলোচনা শুনবা? মা যারা কর্নারে যারা আসো, কর্নার ম্যান তোমরা শুনবা? কর্নারে যারা আসো, শুনলে এদিকে আসো। এই যে এদিকে জায়গা আছে আমার কাছে, এদিক না এদিক না, ওইদিক ফিল আপ হয়ে গেছে, এদিকে আসো। যদি জায়গা থাকে বসো, আর না থাকলে এদিকে আসো, আমার কাছে চলে আসো, আমি খুশি হব তোমাদেরকে। এদিকে আসো, সবাই আসো, সবাই আসো। আমার ওয়াজটা আজকে পিতামাতা নিয়ে, ওয়াজটা শুধু তোমাদের জন্য করতেছি। আমার আজকে খেয়াল ছিল স্বামী স্ত্রী এবং পর্দা নিয়ে ওয়াজ করব। কারণ এখনকার যুগে স্বামী স্ত্রী ভালো না, ওয়াজ করব, তবে এটা একটু করতেছি, ওইগুলো একটু একটু করে করবো। এদিকে আসো। এই যে ভাই তোমরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে জায়গা আছে, এদিকে চলে আসো। তোমরা যদি পিছনে বসো তাইলে কিন্তু তোমাদের কাঁধ টপকে এসে কিন্তু আরেকজন বসবে। এই যে ফাঁকা জায়গায় চলে আসো, তোমরা এদিকে আসো। আপনারা আমার দিকে তাকান। এই হাদিস শরীফটা বলে আলোচনাটা মায়েরটা শেষ করে দেই। এই তো চমৎকার। হযরত জুরাইজ আমার দিকে তাকান। মাটির হুজরা বানালো। বন্ধ কিসের হুজরা? মাটির হুজরা। কথা বলে না? মাটির হুজরা। মাটি দিয়া হুজরা বানাইলো। এটার মধ্যে জুরাইজ বসে বসে ইবাদত করে, আমল করে। একদিন খেয়াল করে জুরাইজ নামাজরত অবস্থায়, কি নামাজরত অবস্থা, তাকবীরে তাহরিমার পরে কিন্তু কোনো কাজ করা হারাম, একবারে টোটাল হারাম। নিয়ত বেঁধে নামাজ পড়তেছে। যুবক তোমরা শোনো রে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে কালা বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে মাজুর বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে বেয়াদব বলে রে, কিন্তু পৃথিবীর মানুষই যা ইচ্ছা তাই বলুক, তাতে কিচ্ছু আমার যায় আসে না। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইউর মাদার। তিনি হলেন তোমার মা, না আমার মামাই মাদার। ঠিক কিনা বলে? সবচেয়ে বড় পরিচয় আমার মা। ও বন্ধু, মা শব্দটা এত মধুর। মা শব্দের প্রথম হরফ কি? মিম। মিম বাংলাতে বললে ম। ম দিয়া কি হয়? মা হয়। ম দিয়ে মদিনা হয়। ঠিক কেনা বলেন? আরো জোরে বলেন না। ম দিয়া মধু হয়। ও বন্ধু, ময়ের রহস্য খুঁজে বের করো। ময়ের মধ্যে আছে শুধু প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আমার দিকে তাকান। মাহফিল লিখতে প্রথম লাগে কি?
কথা কয় না, মাহফিল নিয়ামত না কিয়ামত? মসজিদ লিখতে প্রথম কি লাগে? এবার বোঝেন ময়ের মধ্যে কি আছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মিমের মধ্যে কি আছে, ময়ের মধ্যে কি আছে? অত্যন্ত মধু। জুরিস নামাজ পড়তেছে যুবক রে, নামাজরত অবস্থায়। এবার মা যাইয়া ডাকে, বাবা জুরিস, আমি এসেছি তোমার সাথে দেখা করব। এবার জুরিস তো নামাজ নিয়ত বেঁধে ফেললো। এবার জুরিস আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি কি নামাজ চালাবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? এবার জুরিস কি করলেন, চিন্তা করলেন, না না না, মায়ের সাথে পড়েই দেখা করব, নামাজটাকে শেষ করে নি। এবার নামাজটা শেষ করলো, নামাজ শেষ করে বাইরে এসে দেখে বাইরে মা নাই, চলে গেছে। আজকে একদিন চলে গেল, দ্বিতীয় দিন বন্ধু আবার মা আসছে ছেলের সাথে দেখা করবে। আজকে আসছে, আজকে আয়েশা জুরিস নামাজরত অবস্থায়, জুরিস নামাজ পড়তেছে। মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো আমি এসেছি দেখা করব, দেখা দাও। জুরিস মনে মনে ওই কালকের মতো আজকেও পড়তেছে যে নামাজটাকে শেষ করি, মায়ের সাথে দেখা করব। আজকেও নামাজ শেষ করে ফেললো, বাইরে আয়েশা দেখে আজকেও মা নাই, চলে গেছে। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আবার চলে আসলো জুরিস। তৃতীয় দিন আসার পরে জুরিস আজকেও নামাজ পড়তেছে, মা বাহির থেকে ডাকে, কিন্তু জুরিস নামাজ ভাঙে না। 1 2 3 দিন নামাজ পড়লো, মায়ের সাথে বন্ধু দেখা হলো না। তৃতীয় দিন যখন মায়ের সাথে দেখা হলো না, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আল্লাহ গো, এক এক করে 3 দিন হলো মায়ের সাথে দেখা করতে আসলাম গো আল্লাহ, 3 দিন দেখা করতে আসলাম ছেলের সাথে। 1 2 3 দিন চলে গেল, ছেলেটা আমাকে দেখা দিল না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছেলে কি মাকে বকা দিছে নাকি 5 টাকা চাইছে না করছে? ছেলে তো নামাজের চাইতে বড় জিকির আর কিছু নাই। কথা কয় না কেন? সুন্নত হোক, ফরজ হোক, নফল হোক, যেটাই পড়েন আপনি, নামাজের মতো বড় ইবাদত, নামাজের মতো বড় আমল আর কিছুই নেই রে বন্ধু। এবার কি করলেন? বন্ধু মা বলল, বেশ্যা মহিলার সাথে মুখ না দেখাইয়া তার মরণ দিও না। দেখতে 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 বন্ধু সময় চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, তার গর্ভে সন্তান। ধীরে ধীরে দিন গেল, রাত হলো। বন্ধু রাত পোহালো, বেশ্যা মহিলার সন্তান প্রসব করলো। এবার তৎকালীন সময়ে মানুষ তাকে প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোত্থেকে আনছো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, আমি এই বাচ্চা এনেছি ওই জুরিস থেকে। আসলে সরল মনা জুরিস কিছুই জানে না, আল্লাহ মায়ের অভিশাপ কবুল করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু দেখবেন, চোর চুরি করলে দোষ হয় না, ডাকাতি করলে দোষ হয় না, কিন্তু ইমাম সাহেব যদি একটু দোষ করে, ইমাম সাহেবের রেহাই হয় না। ঠিক না ব্যাঠি? আমাদের দেশের মানুষের চরিত্রটা এমন হয়ে গেছে। ঠিক তৎকালীন সময়ে বন্ধু ওই জুরিজের খবর যখন শুনলো, দৌড়ে মানুষগুলো আসতে লাগলো। জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, মাটির দেওয়া বা হুজরা ভেঙে ফেললো, টেনে হেসড়ে তাকে প্রহার করতে করতে বন্ধু এখান থেকে বের করে নিয়ে গেল। জুরিজ ডেকে ডেকে বলছে, আমার দোষটা কি রে, আমার দোষটা কি? কেন রে আমাকে তুমি মারছো? কেন আমাকে প্রহার করছো রে? কি অপরাধ করেছে? কই তুমি ওই বেশ্যা মহিলার পেটে সন্তান দিয়েছো, অবৈধ সন্তান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার দেখেন মায়ের অভিশাপ কেমন করে কাজে লাগছে। পরেরটা হলো জুরিজের কারামত। পরেরটা কি? কারামত। এবার জুরিজ বলল, ও বেশ্যা মহিলা বলছে বাচ্চা আমি দিয়েছি। কয় হ্যাঁ। এবার কি করলেন? জুরিজ ডেকে ডেকে বললেন, আমাকে একটা ঘুটি পানি দাও। এবার বন্ধু পানি আনা হলো। জুরিজ নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার জুরিজ ডাক দিলেন, ওই বাচ্চা কোথায়? ওই বেশ্যা মহিলার বাচ্চাটা কোথায় রে? আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসো। এবার বন্ধু দেখবেন, ভালো মানুষের রং দেখার লোকের কিন্তু অভাব হয় না। কথা কয় না কেন? একটা পরিবারে সব ভালো, কিন্তু একটা নেগেটিভ যতটুকু হয় তার চেয়ে অনেক বেশি রং লাগানো হয়।
মানুষ ঘেরাও করে ফেলেছে, জুরিজের এই অবস্থা দৃশ্য দেখবে। এবার জুরিজ বলল, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। মানুষ দৃশ্য দেখার জন্য বন্ধু তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকার পরে বাচ্চাটাকে জুরিজের কাছে আনা হলো। ওই বাচ্চাটার পেটটার উপর জুরিজের হাত রাখিয়া এবার ওই বাচ্চাটাকে ডেকে বলল, বাবু বাবু গো, বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার আল্লাহর কুদরতে জবান খুলে গেল। মাত্র পৃথিবীতে শিশু জন্ম হয়েছে। এবার ওই বাচ্চাটা, ওই শিশু একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বলে, হুজুর এইটা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন? মা নামাজরত অবস্থায় সন্তানের কারণে ব্যথা পাইছে, আল্লাহ অভিশাপ কবুল করে নিয়েছি। আর পরেরটা দিয়ে বুঝিয়েছি যে জুরিস কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা ছেলে যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে তোমার আমার বাঁচার কোনো উপায় আছে? তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আসেনি? সর্বশেষ বক্তব্য, বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। জোরে কোন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবা মাকে কষ্ট। আমি আপনাদেরকে আলেম ওলামার যে মর্যাদা কত বেশি, শুধু এখানেই ক্ষান্ত নয়, এই পৃথিবীতে যত মানুষ আছে, কি আছে? মানুষ আছে। পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সকল মানুষের মধ্যে আল্লাহকে যদি সত্যিকার অর্থে কেউ ভালোবেসে থাকে, তারা হলো আলেমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলবো? বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে প্রেম করলে আপনার দুনিয়া এবং আখিরাত দুজাহানই কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকের লগে করবেন না নবীর দুশমনের লগে? নবীর প্রেমিক কোনটা, নবীর দুশমন কোনটা চিনবেন কেমনে জানেননি? কইতাম আমি, কি বলবো একটু? যেইটা দেখবেন নবীরে আমার মতো কয়, এইটাই নবীর দুশমন। ঠিক? ওমা হাসা কথা কইছি তো, ঠিক বলতে পারেন না? আরে মিয়া, নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই, কিন্তু মুখে বলে আমি নবীর মতো। ঠিক? নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বলে নবীজি আমাদের মতো, তাইলে মনে করবেন এটাই ডিস্টার্ব। আপনি আপনার নবীকে ভালোবেসে দুরূদ পড়তেছেন, মিলাদ পড়তেছেন, কিয়াম করতেছেন, হেটা দাঁড়ায় দাঁড়ায় ভালো তো বাসেই না, কয় বেদাত করতেছে, এটাই নবীর দুশমন। ঠিক কি কথা কয় না? ঠিক, এটাই নবীর দুশমন। আপনি কোন আমার নবী নূরুন আলা নূর, হাতে কয় মাটি। এই পুরা কোরআন শরীফটাকে ৩ বার আলিফ লাম সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত ৩ বার তাফসীর করেছি। কয়বার? ৩ বার। ৩ বার পুরো কোরআন শরীফে দেখেছি, একটা বার কোথাও পাই নাই যে আল্লাহ ইনশিওর করেছে আল্লাহর হাবিব মাটির। আচ্ছা কোন তো, নূর বললে মাথাটা গরম হয় আপনার? আপনারা যে ক্লাস থেকে শিখে যান, নূরের বাংলা কি জানেননি? আলো। আলো ইংলিশ কি? লাইট। কি? লাইট। আচ্ছা আপনারা বলেন, লাইট কি ব্রাইট ছড়ায় না? জি। আরে লাইট থেকে ব্রাইটনেস আসে কিনা? আছে। ব্রাইট মানে আলো, আলো আর আলো আসে কিনা? আসে। এই সামান্য লাইটের আলোতে কি হয়ে গেল? এই জায়গার অন্ধকার দূর হয়ে গেল। কি হয়ে গেল? দূর হয়ে গেছে। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই নবীরে কেমনে কবেন আপনি নূর না বলে? থাকতে পারবো আমরা? থাকতে পারি আমরা? এই আল্লাহর কোরআন নূর না মাটি? নূর। নূর। তো আল্লাহর কোরআন যদি নূর হয়, আপনারা বলেন মানুষের প্রেম কার সাথে হয়? মানুষের সাথে। গরুর প্রেম কার সাথে হয়? গরুর সাথে। ছাগলের প্রেম কার সাথে হয়? কথা মনে হয় যে বুঝেন না। কলা কি সুল্লা খান না সুলকা সহ খান? তো কলা যদি সিল্লা খান, তাইলে এটা তো বোঝার কথা। 2 ছাগলের প্রেম হলে বাচ্চা আসে, আসে কিনা বলেন? ওয়াজ শিখে যান মেয়ে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। প্র্যাকটিক্যালটা তুলে ধরছি, বাস্তবতা তুলে ধরছি। নারী এবং পুরুষ ছাগলের প্রেম হলে কি হয়? বাচ্চা হয়। তার মানে প্রজন্ম বেড়েছে। বেড়েছে কিনা? জি। কথা বলেন না কেন? এমনি করে একটা জাত আর একটা জাতের সাথে কি হয়? মিল হয়। সোজা কথা কি হয়? একটা জাত আর একটা সাথে মিল হয়, একটা আর একটা সাথে মিল। মানুষের আর জিনের কোনো প্রেম হয়নি, বিয়ে হয়নি, হয় না। মানুষের প্রেম মানুষের সাথে, জিনের প্রেম জিনের সাথে। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি আল্লাহর কোরআন যদি নূর হয়, তাহলে মিশবে কি মাটির সাথে, পানির সাথে না নূরের সাথে? নূরের সাথে। আল্লাহর কোরআন নূর, আমার নবী নূর। এই জন্য আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, যেটাকে বলা হয় দা হোলি কোরআন। এই আল্লাহর কোরআন হলো একটা নূর, আমার নবী হলো আরেকটা নূর। এই জন্য দুই নূর এক হইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে দেখান,
এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব দুটাকে ফলো করতে হবে। নবীর দুশমন চিনার আরেকটা উপায় হলো, দেখবেন সারাদিন চিল্লাবে যে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল কই, হাদিস কই গেছে? কথা বলেন না কেন? ঠিক। সারাদিন বলবে, দেখবেন আমরা তোমরা কোরআনের মাহফিলে আসো, হাদিস কই গেছে? এমন মাহফিল আমি দেখেছি, এরা এত খবিস, এরা এত দুশ্মনের রাসূল, এরা তো মূর্খতা এদেরকে এত বেশি বাসা বেঁধেছে, এমন ওয়াজ পায় পুরো ওয়াজ জোরে নবীর প্রেমের একটা দুরূদ পড়ে না। ঠিক। কথা বলেন না কেন? ঠিক। আমার নবী, আমার আল্লাহ যদি বলতে পারে, ওই পরের শোনেন নাই আপনারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবী পড়তে পারে, তুমি পারো না, তোমার মাটি কোথায় হবে? কথা বুঝতে পারছেন আমার? তাহলে আপনারা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তো? আপনি আমার জন্য না, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন আপনি আপনার নিজের জন্য, আমার জন্য না। আপনি না আসলে আমার কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। আপনি আপনার জন্য নিজেকে শুধরাতে হবে, আপনার নিজের জন্য, কারণ আপনার নিজের কবর আপনি নিজে যাবেন। ঠিক। আপনি যাওয়ার পরে তো আপনাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে, আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, চুকি চুকি হিসাব নেবে কুইকলি। আপনি যাবেন কোথায়? এই দুনিয়াতে তো আপনি পিস্তল ধরতে পারেন, টাকা ঘুষ দিতে পারেন, চা কফি খাওয়াইতে পারেন, সিগারেট খাওয়াইতে পারেন, হাঁকে না করতে পারেন, নাকে হাঁ করতে পারেন, কত ধরনের উলট পালট করতে পারেন, কিন্তু ওপারে যাওয়ার পরে কিছু করতে পারবেন? পারবেন? এই পারবেন? আল্লাহ বলছে লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচতেও পারবেন না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে পালাইতেও পারবেন না। উপায় আসেনি? তো উপায় যেহেতু নাই, আজকে আমি আপনাদেরকে উপায় খুঁজে দেওয়ার জন্য আসছি। সব বিষয় নিয়ে তো আর আজকে আলোচনা করতে পারবো না। আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা? দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো পিতামাতা, আর একটা হলো পর্দা এবং স্বামী স্ত্রীর হক। বাংলাদেশে ম্যাক্সিমাম ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর এবং বিড়ালের মতো। কথা কয় না? ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ। কথা কয় না? খারাপ। বিড়াল দেখলে ইঁদুরের অবস্থা কি হয়? হ্যাঁ, যায় যায় দিন, ঠিক কিনা বলে? আরে আরো জোরে। আরে ভাই, আমি তো ওয়াজ করতে পারতাম না, এরা তো আরে দুর্বল করে যাইবো। কারণ ওয়াজ করতে আসি আমি, আপনারা মনে হয় যে দুর্বল হয়ে পড়তেছেন, এটা কি বিচার হইলো? এই কথাগুলো বলছি হাসি দেওয়ানোর জন্য। অনেক দেখছি বাপরে বাপরে বাপরে, হার্ট অ্যাটাক করে মরবো। এমনি রয়েছে খবর নাই, এতে ভাবতেছে হামসে বড় কান হে, আল্লাহ কয় তুমসে বড় নেই হে, ঠিক কিনা? আচ্ছা বলেন, যে নিজের বড় মনে করে কি বড়? কথা বলেন। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, বড় সে হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি নবীর বাদ দিয়ে পারবেন না তো। আর নবীর কাছে যাইতে হলে হক্কানি আলেম ওলামা ছাড়া হবে না তো। আপনি যত বড়ই হন না কেন, আপনি যতই ইগনোর করেন না কেন, কিন্তু এটাই বাস্তবতা। আজকে আমি আসছি আপনাদেরকে শেখানোর জন্য। আমার আলোচনার ধরন কিন্তু হজবরল অবস্থা না, ওই আমার ভাই জানে। আমি আলোচনা করে টপিকস আকারে। কি আকারে? টপিকস আকারে। আমি যেই কোনো বিষয়ের মূল চুমুক জায়গাগুলো তুলে ধরবো, কারণ অতিরিক্ত কথা বলার সময় এখন নেই। আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম আমি একটু বাবা মা নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা টপিক তৈরি করব বাবা মা নিয়ে। কি নিয়ে? বাবা মা নিয়ে। এখন বাবা মা যেমন, স্বামী স্ত্রীও তেমন। বাবা মার যেমন লগ্নটা ক্লান্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও ক্লান্তি লগ্নেই আছে। তার সমস্যাগুলো কোথায় আজকে আমি আপনাদেরকে চিহ্নিত করে দিব। তবে আগে আমি বাবা মাকে নিয়ে আলোচনা করব। এখন ম্যাক্সিমাম বাবা মাই কিন্তু ছেলেদের দ্বারা নির্যাতিত, এবং বিয়ের পরে বাবা মা অসহায় হয়ে যায়। মনে হয় যে মা ঘরের কাজের বুয়া, ঠিক? মনে হয় যে কিছু কিছু মা আছে দাসীর চেয়ে অদম, ঠিক? নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে এই সাতবাড়িয়ার যুবকদেরকে বলবো, তোমরা শুনে রাখো, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামির উম্মাহাতিকুম। রাসূল বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার।
মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান যে আপনার সাথে সৎ ব্যবহার করবে, এই সন্তানকে সৎ ব্যবহার শিখাইতে হলে আপনাকে আগে ভূমিকায় থাকতে হবে। ঠিক। কারণ বাচ্চাটা বড় হয়ে কিন্তু আপনার সাথে বেয়াদবি করে, এটা কিন্তু একটা সময় কাদা মাটির মতো থাকে। আপনি কিন্তু কাদা মাটিটাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেননি বলে এটা শক্ত হয়ে একেবারে শক্ত হয়ে যায়। ঠিক। যেমন আমি আপনাকে বলি, বাবা, আপনারা কি আমার প্রতি বিরক্ত না? কথা খারাপ লাগে? হ্যাঁ, যদি কথা খারাপ না লাগে দয়া করে একটা সাউন্ডও দিবেন না, আমার দিকে শুধু শোনেন আমি কি বলি। অনেক লম্বা আলোচনা করব না, ছোট্ট একটা টপিক দিব। কারণ আমি যদি বিস্তারিত আলোচনা করি একটা বিষয় নিয়ে 3 ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি বাবা মা যারা হয়েছেন আজকে এই সাতবাড়িয়ার বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলবো, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর এই সাতবাড়িয়ার সন্তান যারা আছো, আমার যুবক ভাই, তোমাদেরকে বলবো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন মান্য করতে হবে? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। সন্তানের জান্নাত। এখন সন্তান যে আপনাকে সেবা করবে, আদর করবে, সেবা করে ভালোবাসা দিয়ে জান্নাতের অধিকারী হবে, সেই শিক্ষাটা শুরু থেকে আপনাকে দিতে হবে। কেমনে দিতে হবে? বন্ধুরি আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার কলেজার টুকরা যখন এই পৃথিবীর বুকে আগমন করলো, যাদের 2 ভাইকে বলা হয় বন্ধু যুবকদের জান্নাতের লিডার, একজন হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন 2 ভাই সাতবাড়িয়ার যুবক। আজকে যদি আমি আমার আলোচনা থেকে তোমরা যদি তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারো, লাইফ স্টাইলকে যদি চেঞ্জ করতে পারো, ইসলামের রঙে যদি তুমি রঙিন করতে পারো, কারণ ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন but also complete code of life। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আমি বলো বন্ধু, ইসলামের মধ্যে এখন তোমরা চিন্তা করবে, হুজুর ইসলামের মধ্যে পথ চলবো, সে রাস্তা কোথায় পাবো? ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, রাস্তা দেখানে ওয়ালা মদিনা ওয়ালাকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তোমার মদিনা ওয়ালাকে তুমি ফলো করো। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করলেন। হুজুর আমি নবীজিকে কেমন করে পাবো? আল্লাহ বলেছে, টেনশন করো না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় হক্কানি আলেম ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরি আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন এই পৃথিবীর বুকে ধরা দামে আসলো, আমরা নামাজের আগে নামাজের প্রস্তুতির জন্য যেমন করে আজান দেই, আমার আপনার প্রাণের নবী সেইভাবে মা ফাতেমার কলিজার টুকরার কানে আজান দিয়েছিল। এই যুগের কয়টা বাবা সন্তান হওয়ার পরে আজান দেয়? একটা মিস্টেক। ঠিক।
আমার কথাগুলো খেয়াল করেন, একটা মিস্টেক, নবীজির আদর্শ যত আপনি কবর দিবেন আপনি তত বেশি বেয়াদব হবেন। নবীজির আদর্শকে যত বেশি আপনি বর্জন করবেন, আপনার জীবনের সাথে আপনি গাদ্দারি করবেন, আপনার জীবনের সাথে আপনি জুলুম করবেন, ডিজাইনেবল ভাবে সাজাতে পারবেন না। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের বাচ্চা যখন হয় কানে আজান দাও, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন কানে? ডান কানে। ডান কানে আজান দাও। এখনকার মারা আজান দেয় না, বাবার আজান দেয় না, মিস্টেক। কারণ বাচ্চা আসার সময় হওয়ার আগে সিজার করে, এটা আরেকটা জুলুম। ঠিক ঠিক কেন বলেন? ঠিক। গেল একটা। আমার দিকে তাকান, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাচ্চাটা যখন 1 সপ্তাহ হবে তার মাথার চুলগুলো ফেলে দাও, ঠিক। তার একটা ধর্মীয় সুন্দর একটা নাম রাখো। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে কি করো? আকিকা দাও। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বাবা মা এখন এইটা করে না, কারণ ডাক্তার বলেছে 3 মাস চুল কামানো যাবে না। সেকেন্ড মিস্টেক। ঠিক। কথা বলে না কেন? ঠিক। এবং ইসলামের আইনের বিরোধিতা করা, অসুস্থ থাকলে সেটা আলাদা কথা। কথা বলেন না কেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও বন্ধু, কারণ এখানে আমি একটু প্রাণ খুলে ওয়াজ করতে চাই। কারণ এই জায়গাটা হলো আমার বোনের শ্বশুর বাড়ি। জানেননি আপনারা এটা? আমার বোন একটা আছে, ওই যে দুলাভাই বসে আছে, চিনেননি ওনাকে? হ্যাঁ চিনেন? আমি সেই ছোট্ট থাকতে এই আফার সাথে দেখা, আজকে আমার দাড়ি পেকে গেছে, বোনের সাথে আজকে সেকেন্ড টাইম দেখা, বহুত লম্বা সময় গ্যাপ। এই প্রোগ্রাম রেখেছি, ওই যে উনিও গিয়েছিল আমার সাথে কান্দিরপাড় টাউন হল গেটে। বলেছি একটা কারণে আমি প্রোগ্রামটা নিব, কারণ ওই জায়গায় আমার একটা বোন আছে, অনেক আগে বিয়ে হয়েছে, আমি ছোট্ট ছিলাম, আমি জানি। আজ আগে বোনকে দেখা করব, বোনের সাথে এসে 1 ঘন্টা গল্প করেছি, মারহাবা বলেন। এরপরে আজকে এখানে প্রোগ্রাম এসেছে বন্ধু, এই জন্য আপনারা আমার খুব কাছের মানুষ, কাছের আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না কেন? বোনের বাড়ি হচ্ছে ফুলের মতো, কিসের মতো? অত্যন্ত প্রেম এবং মধুর একটা জায়গা। সেই সুবাদে আপনারা সবাই আমার আত্মীয়, কাছের আত্মীয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শিখিয়ে যাই সেকেন্ড মিস্টেক। মাকে ডাক্তার বলেছে 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। এমনও বাচ্চা আছে, হতভাগা বাচ্চা, 2 বছর নয়, জন্মের পরে মা বুক থেকে আর দুধ দেয় না, ওনার শরীর শুকাই যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তিনি 3rd টাইম কি করেছেন? মিস্টেক করেছেন। কথা বলেন না কেন? আমার প্রাণের নবী বলেছে বাবা, ওই যে একটু আগে বলেছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি কি পালন করেছেন? সন্তানটা মানুষ হবে কেমনে? আপনার বাচ্চাটা মানুষ হবে কেমনে? আলোকিত সন্তান হবে কেমনে? আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, গভীর ভাবে বন্ধু খেয়াল করেন, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, মা যারা হও 2 বছর কমপক্ষে বাচ্চাটাকে দুধ, বুকের দুধ খাওয়াও। মা বুকের দুধ খাওয়ায় না। নবীজি বলেছেন 7 বছরে যখন পা দেবে বাচ্চাটাকে তুমি কি করো? নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে বাচ্চাটার বিছানাটা আলাদা করে দাও। নামাজ না পড়লে তাকে হালকা পাতলা ভাবে প্রহার করো। ঠিক। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। 4 টাইম মিস্টেক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এত মিস্টেক করার পর একটা মানুষ সুস্থ থাকে কেমন করে? নিজেকে অহংকারী, নিজেকে গেট আপ সম্পূর্ণ পারসন, নিজেকে অ্যাক্টিভ, নিজেকে কেমনে মনে করে যে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কেমন করে তুমি মনে করো আমি তোমাকে বোকা ছাড়া আর কিছুই বলতে পারি না? ও বন্ধু, হৃদয় থেকে শোনো, তোমার সন্তান ধীরে ধীরে বড় হয়, তুমি তোমার সন্তানকে ইসলামী নীতি যে বিধানগুলো আছে সেগুলো ধীরে ধীরে শেখাও। এইটা শেখাইতে হলে আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আমার দিকে খেয়াল করেন, আমার নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছে তোমাদেরকে আমার নবীজি দায়িত্ব দিয়েছে। আমার নবী বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, ফার্স্ট টাইম নবীজি বলেছেন, হুব্বি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখানো তোমার জন্য ফরজ। কারণ নবীর প্রেম হলো ঈমান, নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই। পাহাড় পরিমাণ নেক আমল করলে, নামাজ পড়লে, দান সাদাকা করলে কোনোভাবেই বন্ধে দান সাদাকা কবুল হবে না।
সেকেন্ড টাইম নবীজি বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। আপনি তো সেটাও শেখান নাই। ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, সেটাও তো শেখান নাই। এই কারণে বাচ্চা শিক্ষা পায় নাই, দিনের শিক্ষা। এই কারণে আপনার বাচ্চা মানুষ হয়নি। অন্যের বাচ্চা দেখে আপনি আফসোস করে লাভ নাই। আপনাদের এলাকার মহিলাদেরকে বলবেন, আগামীকালকে আমার যে বোন আছে ওই বাড়িতে, কোন বাড়িতে? পোদ্দার বাড়িতে আমার বোন আছে, মহিলাদেরকে পাঠাবেন আমার বোন থেকে আমার মা সম্পর্কে জানার জন্য। এখনো পর্যন্ত বন্ধু কড়াকড়ি শাসন করে, আর আমি আমার মার শাসনটাকে যত্ন সহকারে গ্রহণ করি। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় উপদেশটা হলো আমার গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? কেন জানেন? আমার জীবনে বন্ধু আমার মনে হয় না আমার মতো ডেক মনে হয় যে কোনো মেয়েও মাঝে নাই মার সাথে। আমার মতো মনে হয় কোন মেয়েও মার কাপড় ধোয় নাই। আমার মতো মনে হয় পৃথিবীর কোন সন্তান মাকে ভাত তরকারি রান্না করে অসুস্থ হলে খাওয়াই নাই। এমন কোনো কাজ নাই। যেমনি পড়াশোনা তেমনি মাকে পারিবারিকভাবে সাহায্য করেছি বন্ধু। তার কারণ হলো ওই সময় করেছি, আজকে নিজেকে স্যাটিসফাই মনে করতে পারি। বলে কেন হুজুর? যখন বড় হতে লাগলাম, কোরআন হাদিস জানতে শিখলাম, তখন হঠাৎ করে পিতামাতার অধ্যায় যখন ঢুকলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীকে একজন প্রশ্ন করে, নবী গো, পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আমার নবীকে বললেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নেক্সট টাইম কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। সুবহানাল্লাহ। আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নেক্সট টাইম কে? ক্বালা সুম্মা মান, রাসূলকে বললেন। রাসূল বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার। জোরে জোরে কন্যা মারহাবা। মারহাবা। তাহলে আমি কাজ করে ধন্য না? কথা বলেন না কেন? পৃথিবীতে যত বড় সন্তান, যত বড় দামি সন্তান পৃথিবীতে হয়েছে, তার কাছে গেলে বলবেন যে আপনি এত বড় হলেন কেমন করে? এখন উনি প্রথম উত্তর দিবে যে আমার মা বাবার দোয়া এবং ভালোবাসায়। সেকেন্ড উত্তর হবে আমি আমার জীবনের সময়কে বেশি মূল্যায়ন করেছি। যে সময়কে মূল্যায়ন করবে না, সময় কোনোদিন তাকে মূল্যায়ন করবে না, কোনোদিন বড় হবে না। ঠিক। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, মা এমন এক নিয়ামত, আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কি দিব? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আজকে আলোচনাটা সুন্দর করে গুছিয়ে করতে চাই। আপনারা নিতে রাজি আছেননি? সবাই নিতে রাজি আছেন? বন্ধুরে আমার, আমার জীবনে নামাজ শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার জীবনে সর্বপ্রথম আমি গজল গাওয়া শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা শুনতাম বেশি বেশি একটা গজল গাইতো, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এটা বেশি বেশি শুনতাম, বেশি বেশি গাইতাম। বন্ধু, আমি আমার মার কাছ থেকে যে শিক্ষা নিয়েছি রে, কোন সন্তান কোন শিক্ষকের কাছ থেকে এত শিক্ষা নিতে পারে নাই। আমার জীবনের পুরো রং লেগেছে আমার মা থেকে। মারহাবা কন্যা। বলে হুজুর বাবার কথা কেন বলেন না? কারণ বাবা তো সরকারি চাকরি করেছে, গভর্নমেন্ট জব করেছে। বাবাকে এত কাছে পাই নাই, ছুটি পাইলে একটু সময় পাইতাম আর ঘুরতাম। বন্ধুরে আমার, মা যদি নিয়ামতে পরিপূর্ণ হয়, সন্তানগুলো এক একটা মধু হয়ে আসে। কন্যা সুবহানাল্লাহ।